তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমার দোয়ায় ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর গোশত, আর এই তো আলু দিয়ে উস্তা ভাজি করব। তো এই তো গরুর গোশতটা আমি ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো সস। আর এখানে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, এই তো গরম মশলার গুঁড়া, আর হচ্ছে এই তো গোটা গরম মশলা, তেজপাতা, লবণ। এগুলো সবগুলো আমি গরুর মাংসের ভিতরে দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। গরুর মাংসটা আমি মাখাইয়ে রান্না করব। গরুর মাংসটা মাখাইয়ে চুলে বসাই দিতেছি। চুলে ভাত রান্না করতেছি। তো এই তো আমি যে মশলাটা মাংসের ভিতরে ব্যবহার করছি, এটা তো আমার হাতে বানানো গরম মশলা। এটা তো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই তো আমি নিজে বানিয়ে নিছি মশলাটা। এটি দিয়ে গরু মাংস রান্না করলে খেতে অনেক মজা হয়, একবারে বিয়ে বাড়ির টেস্ট। মনে হয় যেন বিয়ে বাড়ির গরু মাংস খেতে আছি। সরি গাইস, আমি তো মাংসের ভিতরে আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম। এখন আদা রসুনটা দিয়ে দেব। এই তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। দিয়ে এটা আমি মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলায় গ্যাস কম খুবই, দেখো আজকে কেন জানি না গ্যাস চলে গেছে। দেখো গ্যাস একবারে কম চুলায়। সমস্তগুলো কেটে নেব ভাজি করার জন্য। এই তো ঢাকনাটা উঠিয়ে এখন গরুর মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাস কম, তার জন্য আমি এক চুলো অফ করে দিয়েছি, নাহলে তো আমরা রান্না করতে পারতাম না। আজকে কেন জানি না গ্যাস চলে গেছে, তার জন্য এক চুলো অফ করে দিয়েছি। আমার ভাত হয়ে গেছে, তো চুলোটা আমি অফ করে দিয়েছি। এই উস্তটা আমি কুচিয়ে নিয়েছি এভাবে, আর সাথে একটা আলু কুচিয়ে নিয়েছি। আলু দিয়ে উস্তটা ভাজি করব। এতে আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোছের ভিতরে, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো আমি মাংসটা ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা সিদ্ধ করার জন্য পানি অ্যাড করে দিচ্ছি। গরুর মাংস তো 2টা কষান দিতে হয়, হয়তো সিদ্ধ হয় না, তার জন্য এই যে আর একটু পানি অ্যাড করে দিয়েছি সিদ্ধ করে নেওয়ার জন্য। উস্তগুলো আমি এই তো ধুয়ে নিয়েছি। গোছের ভিতরে আমি আলু দেব, তার জন্য কয়েকটা আলু কেটে নিয়েছি। এখানে আমি 2টা আলু কেটে নিয়েছি গোছের ভিতরে দেওয়ার জন্য। আর ওই দিয়ে চুলায় উস্তা ভাজিটা বসাই দেবো। এখন দিয়ে দিচ্ছি তেল।
তো এখানে আমি উস্তা ভাজিটা বসাই দেবো। আর এই তো আমার গরুর গোশতটা হইতেছে এই চুলায়। উস্তাগুলো দিয়ে দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি গোসের ভিতরে আলুগুলো দিয়ে দেব। তো এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। করলা ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। গরুর মাংসটা প্রায় হয়ে গেছে, দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এতে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন টালা জিরা গুঁড়ো দিয়ে গরুর মাংসটা উঠিয়ে নিব। তো টালা জিরা গুঁড়ো শেষ, এতটুকু আছে, এতটুকু আমি দিয়ে দেব। তো এই তো আমার গরুর মাংসটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।